আসসালামু আলাইকুম। আজকে একটা ভাজির রেসিপি শেয়ার করব। ভাজি দেখে কি কেউ গেস করতে পারছেন এটা কিসের ভাজি হতে পারে? সাধারণত মৌছিমের ভর্তা আমরা সবাই খেয়ে থাকি। তো ভাজি কি কেউ কখনো ট্রাই করেছেন? যারা ট্রাই করেননি তারা আমার এই রেসিপিটি ফলো করে একবার ট্রাই করতে পারেন। অসম্ভব মজার এই রেসিপিটি যারা খেয়েছে তারাই বলতে পারবেন এই মৌছিমের ভাজির স্বাদ ঠিক কতটা। আলু এবং মৌছিম ভাজির একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন তাহলে পুরো রেসিপি দেখে নিই। ভাজি করার জন্য প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল যা করি, কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং 2 কোয়া রসুন কুচি। এরপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচকে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু ছিমের সাথেও ভাজা হবে তাই খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। একটু নরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি আলু কুচি। এরপর এতে দিয়ে দিচ্ছি মৌছিম কুচি। কচি মৌছিম নেওয়ার চেষ্টা করবেন। এরপর মৌছিমগুলোকে আলু এবং পেঁয়াজের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। ছিম থেকে কিছুটা পানি ছেড়ে এসেছে, খেয়াল করলেই বুঝতে পারবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর সবগুলো আবারও মিশিয়ে নিব। সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে কিছুটা সেদ্ধ হয়ে আসে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আরও অনেকটাই পানি বের হয়ে এসেছে। যেহেতু কচি ছিম এবং নতুন আলু তাই অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার ছিম এবং আলুগুলোকে আরও একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রাখব। ঢেকে দিলাম আরও 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম। পানি এবারে একদম শুকিয়ে গেছে। এক পাশটা একটু লেগে যাওয়ার মতো হয়েছে, তবে সমস্যা নেই, এগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু আলু এবং ছিম সেদ্ধ হয়ে গেছে, লক্ষ্য করলেই দেখতে পাবেন বেশি নাড়াচাড়া করলে এগুলো একটু ভাঙা ভাঙা হয়ে আসতেছে। তো এগুলোকে এবারে একটু নাড়াচাড়া করব, একটু রেস্টে দেব। এভাবেই কিছুক্ষণ ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে একটা সময় দেখুন কড়াই থেকে একা একাই ছেড়ে আসছে এবং একটু পোড়া পোড়া ভাব চলে আসছে। এ পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন, আবার কেউ চাইলে আরও কিছুটা ভাজা ভাজা করে নিতে পারেন। এভাবে অনবরত নাড়াচাড়া করে ভাজি কমপ্লিট করে নেব। আমি আর খুব বেশি সময় নাড়াচাড়া করব না। এবারে ভাজিটাকে ঢেকে দেব এবং একদম পরিবেশন করে ফিরে আসছি। তো ফিরে এসেছি মৌছিম এবং আলুর এই মজাদার ভাজি রেসিপি নিয়ে। গরম গরম ভাতের সাথে এই ভাজি হলে আর তো কিছু লাগার কথা নাই, তবে ডাল হলে জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার